হ্যালো বন্ধুরা, অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা তাদের জন্য যারা কলেজে ভর্তি হয়েছো কিংবা নতুন ভর্তি হবে। এখানে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তোমরা সেটাকে টিপস হিসেবেও নিতে পারো। আমার মনে হলো এই ভিডিওটা বানানো দরকার, কারণ যেটা হয় যে অনেকেই কলেজে আসার আগে মনে করে যে কলেজ মানে হয়তো একটা পুরো একটা স্বপ্নের মতো যায় দুনিয়া, যেখানে বিশেষ করে বলিউড বা টলিউডে যে দেখানো হয় মুভিতে, যে একজন কলেজে যাচ্ছে একদম প্রথম দিন হিরোর মতো, সবাই ইমপ্রেস হয়ে যাচ্ছে, চারিদিকে বাইক ফাইক নিয়ে বেরোচ্ছে, নামছে। তো একটা লাভ স্টোরি সেইটা কলেজ লাইফকে ঘিরে। তো জিনিসটা কিন্তু এতটা মানে অবশ্যই হ্যাঁ এগুলো হয়, কিন্তু এইটাই কিন্তু না যে একটা পুরো একটা ড্রিমের মতো একটা জায়গা যেখানে কলেজে এলো। এখানে অবশ্যই তোমাকে প্রথম দিয়েই কিন্তু খুব সিরিয়াস হতে হবে। প্রথম যে বিষয়টা বলবো যে অনেক কলেজে হয় কি যে ডিপার্টমেন্টে ক্লাস ঠিকমতো হয় না, বা হলেও টিচাররা সিনসিয়ারলি পড়ায় না। এবং আমি অবশ্যই কোনো কারোর বিষয়ে খারাপ বা কোনো ভালো বলছি না, এটা ইন জেনারেল হয় বলে বলছি। এবং আবার অনেক ডিপার্টমেন্টে এমন হয় যারা টিচাররা অনেক ভালো এবং সিনসিয়ারলি ক্লাস করায়, তো সেটা করলে অবশ্যই ভালো। আর যদি দেখো যে সেরকম হচ্ছে না বা ক্লাস হচ্ছে না, তাহলে আমি বলবো কলেজে গিয়ে বেকার টাইম নষ্ট করে লাভ নেই, তোমরা নিজেরা বাড়ি থেকে পড়ো। হ্যাঁ অবশ্যই কলেজে বিভিন্ন কাজে ইনভলভ হওয়া দরকার। আমি আমার স্টুডেন্ট দেখেছি যারা বিশেষ করে কী হয় যে আমাদের কলেজে প্রথমে যখন জুনিয়ররা আসে তাদের ফ্রেশার্স প্রোগ্রাম হয়, কিংবা তারপরে ফেয়ারওয়েল প্রোগ্রামও হয় অনেক কলেজে, যারা সিনিয়ররা বেরিয়ে যায় তাদের জন্য। তো এইসব কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। এবং তারপরে যেটা একটা উৎসব হয় প্রত্যেকটা কলেজে, প্রত্যেক বছর অ্যানুয়াল উৎসব বলে একটা হয়, ফেস্ট যেটাকে বলে বেসিক্যালি। তো ওখানে অনেক এনজয়মেন্ট, সেখানে সবাই আসে, এইগুলো অবশ্যই দরকার। তারপরে এক্সিবিশন হয়, কিংবা বিভিন্ন কলেজে ওয়াল ম্যাগাজিন আছে বা যেগুলো প্রিন্টেড ম্যাগাজিন হয়, ওখানে কিন্তু অনেক স্টুডেন্টরা লেখালেখি দেয়, কবিতা, যে গল্প হোক, গল্প লিখতে পছন্দ করে সে গল্প দিল, কেউ কবিতা দিল। এগুলো কিন্তু অবশ্যই দরকার। এমন না যে তুমি শুধু পড়াশোনাই করছো কলেজে এসে, এগুলো দরকার। এবং আমি যেটা বলবো অবশ্যই যে যেটা হয় না যে 11-এর মতো ব্যাপারটা হয়ে যায়, যে কলেজে এসে প্রথমে না অনেকে একদম নন সিরিয়াস হয়ে যায়। হয়তো হ্যাঁ প্রথম দিকে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট থাকে, কারণ নতুন নতুন সিলেবাস এবং অনেক কিছু নতুন নতুন বই তারা পায় এবং সেই বইগুলো দিয়ে ঘাটাঘাটি করে, তো এগুলো অবশ্যই হয়। কিন্তু যেটা বিষয় যে পড়াশোনা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে যেহেতু স্কুল লাইফ পর্যন্ত যে বিষয়টা একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে স্টুডেন্টকে, সেই জিনিসটা কিন্তু কলেজে নেই। এখানে কিন্তু নিজেকেই সেলফ ডিসিপ্লিন তৈরি করতে হবে, আর নিজের পড়া নিজের মতো করে নিতে হবে। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে হয়তো তোমাকে ডিমোটিভেট করতে পারে। এখানে অবশ্যই এখানে ভালো বন্ধু বানানোর চেষ্টা করবে, এমন বন্ধু না যে তোমাকে বিভিন্ন খারাপ কাজে ইনভলভ করছে, পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাদের থেকে একটু দূরে থাকবে, বা তাদের সাথে অবশ্যই কথা বলবে, কিন্তু ইনভলভ হওয়ার চেষ্টা কম করবে। আর যে বিষয়টা, যে আমি অনেকেই দেখেছি এরকম যে কলেজে এসে অনেক নন সিরিয়াস হয়ে যায় এবং সবসময় ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, এদিক ওদিক বিভিন্ন জায়গায় যাচ্ছে, কলেজে ক্যাম্পাসে এসে আড্ডা দিচ্ছে। এইগুলো করলে কিন্তু তোমারই ক্ষতি, আলটিমেটলি তোমারই লস। এবং স্কুল লাইফে তোমরা ভাবো, হয়তো অনেকে এটা মনে করে, অনেকে ভুল ধারণা আছে যে কলেজ লাইফ মানেই মজা মস্তি, সবসময় ঘুরে বেড়ানো, মানে একদম পুরো মানে রিল্যাক্স একটা বিষয়। এই জিনিসটা কিন্তু না, মানে একদমই না এই জিনিসটা। বরং স্কুল লাইফে বিশেষ করে 11-12 থেকে কিন্তু বেশি চাপ থাকে গ্র্যাজুয়েশানে, বিশেষ করে অনার্সের সাবজেক্টগুলো, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স বা কেমিস্ট্রি, এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু অনেক চাপ থাকে। আমি জানি না অন্যান্য সাবজেক্টের কথা, কিন্তু এই টাইপের সাবজেক্ট কিন্তু অনেকটাই বেশি প্রেশার থাকে। অবশ্যই হ্যাঁ প্রেশার বলে সেই হিসাবে প্রেশার না, কিন্তু নিজেকে যদি সেলফ ডিসিপ্লিনে রাখতে পারো এবং তারপরে যদি তুমি সব কিছু মেনটেন করতে পারো, অবশ্যই ভালো। আর এই বয়সে এসে কী হয় যে এই বয়সটা এমন একটা বয়স যেখানে কিন্তু অনেক কিছু আমরা নতুন কিছু শিখি, রেসপন্সিবিলিটি নিতে শিখি বিভিন্ন জিনিসের। অনেকের বাড়িতে বিভিন্ন ধরনের কাজ পড়ে যায়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে তারা একটা এজের পরে এসে 18, 19, 20 বছর এই এজে এসে কিন্তু কাজবাজ করতেই হয়, কোনো না কোনো কাজ হয়তো করে, কোনো কেউ হয়তো টিউশন পড়ায় বিশেষ করে অনেকেই, বা কেউ হয়তো কোনো পার্ট টাইম জব করে ছোটোখাটো, বা কেউ অনলাইনে বিভিন্ন ধরনের যে
কাজগুলো হয়, ফ্রিল্যান্সিং বিশেষ করে এই টাইপের কাজে কিন্তু অনেকে যায়, এবং অনেকে বিভিন্ন ধরনের পার্ট টাইম অফিসের যে জবগুলো আছে সেগুলো করে। তো এইগুলোতে কিন্তু ঢুকে যায়, এইগুলো রেসপন্সিবিলিটি চলেই আসে। তো সেখান দিয়ে দেখতে গেলে কিন্তু অবশ্যই নিজেকে সিরিয়াস হতেই হবে, নিজেকে পড়াশোনার দিক দিয়ে তোমার এটা মাইন্ডসেট রাখতে হবে যে না, আমি গ্র্যাজুয়েশান করছি মানে আমাকে গ্র্যাজুয়েশানে ভালো করে সিরিয়াস হতেই হবে। এবং স্কুল লাইফ অবধি যেরকম পড়াশোনা করতে, সেরকমই কিন্তু এখানে সিরিয়াসভাবেই থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তাতে কী হবে, যদি তোমরা এরকম না করো, প্রথম তো ভালো লাগবে যে ঠিক আছে হচ্ছে, কিন্তু যখন সেমিস্টার এক্সাম আসবে, সেমিস্টার এক্সামে যখন খারাপ রেজাল্ট আসবে, তখন কিন্তু ওই যে মেমোরিগুলো তোমরা তৈরি করেছো সেগুলো কিন্তু এরকম খারাপ মেমোরি হয়ে পড়ে থাকবে, সেগুলো আর মনে করার ইচ্ছা হবে না। তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকো। এবং যেটা বললাম, সেলফ ডিসিপ্লিন আর সেলফ কন্ট্রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কলেজ লাইফে এসে, কারণ এখানে তোমায় কিন্তু কেউ বলার নেই যে তুমি এটা করবে না, বা তুমি এটা কেন করছো। অবশ্যই কিছুটা এটা ডিপেন্ড করে যে তুমি কীরকম এনভায়রনমেন্টে বিলং করছো, কারণ অনেকের বাড়িতে কি হয়, অনেক ডিসিপ্লিনে রাখে। এখনও পর্যন্ত আমি নিজেই দেখেছি অনেক বাড়িতে যে যারা আছে ছেলেমেয়েরা, তাই কিন্তু বাড়িতে কিন্তু অনেকটাই ডিসিপ্লিনে রাখে, এবং পড়াশোনার মার্কস ভালো আনতেই হয় ওদেরকে। তো ওইটা হলে তো খুবই ভালো, মানে তাদের অসুবিধা নেই কোনো। কিন্তু যদি এরম হয় যে বাড়িতে অতটা বেশি ডিসিপ্লিনের ব্যাপার নেই, বা তোমার অন্যান্য রেসপন্সিবিলিটি বেশি ইম্পর্ট্যান্ট, কারণ পড়াশোনা তো সবার পক্ষে চালানো সম্ভব, সত্যি কথা এটা। কারণ ফাইন্যান্সিয়াল মানে ইকোনমিটা অনেক বড় একটা জিনিস পড়াশোনার থেকে। যদি টাকা পয়সা ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু পড়াশোনা করাটা কোনো সেই হিসাবে সিগনিফিকেন্স ক্রিয়েট করে না। বিশেষ করে গ্র্যাজুয়েশানে এসে কী হয় যে অনেকে বিভিন্ন কাজে, যেটা বললাম, কিন্তু তার মধ্যেও কিন্তু তোমাকে ডিসিপ্লিনটা বজায় রাখতেই হবে। মানে তুমি যেই কাজই করো না কেন, যেই রেসপন্সিবিলিটি তুমি নাও না কেন, তোমার কিন্তু পড়াশোনা জিনিসটা পুরোপুরি ডিসিপ্লিনের বিষয়। যেই দিক দিয়ে হোক না কেন, তোমাকে সেলফ ডিসিপ্লিনটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। এবার অনেকে মনে করে যে গ্র্যাজুয়েশানে এসে কতটা পড়তে হবে, মানে অনেক পড়তে হয় কি, যেটা স্কুল লাইফে আমরা ভাবি যে কলেজে হয়তো অনেক বড় সিলেবাস, অনেক সারাক্ষণ পড়তে হয়। এমনও কিন্তু না যে সারাক্ষণ পড়তে হয়, যারা অনেকে শুনেছে হয়তো সারাক্ষণ, তাও কিন্তু না। মানে তোমাকে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। হয়তো তুমি 2-3 ঘন্টা পড়তে পারো দিনে, বা 4-5 ঘন্টা পড়তে পারো, বা 6 ঘন্টা পড়তে পারো দিনে, কিন্তু পড়াটা ইম্পর্ট্যান্ট। কেউ যদি 2-3 ঘন্টা পড়ে পুরো প্রপারলি, তাকে কিন্তু পড়তেই হবে। এমন না যে একদিন পুরো ঢিলে দিয়ে কাটিয়ে দিলে তারপরের দিন বেশি করে পড়ছো, এটা করলে একদমই হবে না। আর একটা যেটা বিষয়, যে কলেজে কিন্তু স্কুল লাইফের মতোই পাস ফেল নিয়ে কোনো ক্ষমা নেই। তুমি যদি কোনো পেপারে ফেল করে যাও, তাহলে সেই পেপারটা আবার কিন্তু নেক্সট ইয়ারে দিতে হবে, যখন একই সেমিস্টারে এক্সাম হবে। মানে কী হয় আমি বলছি, ফার্স্ট সেমিস্টারে অনেকেই যারা সাপ্লি পায়, তাদের কিন্তু সেমিস্টার ক্লিয়ার হয় না। হ্যাঁ, একটা জিনিস ভালো এই সেমিস্টার সিস্টেমে, যেটা যে ফার্স্ট সেমিস্টারের পরে তারা সেকেন্ড সেমিস্টারে ক্লাস কন্টিনিউ করতে পারে, এবং তারা নর্মাল যেরকম সবাই ক্লাসে আসে সেরকম ক্লাস করতে পারে। কিন্তু যখন সেমিস্টার 1-এর রেজাল্ট বেরোবে, তখন কিন্তু সেখানে যদি সেমিস্টার নট ক্লিয়ার লেখা থাকে, তাহলে কিন্তু তোমার সেমিস্টারের ওই রেজাল্ট কিন্তু পাবে না। এবং তার জন্য কিন্তু আবার নেক্সট ইয়ার যখন সেমিস্টার 1-এ এক্সাম হবে, তখন সেই সেমিস্টার 1-এর এক্সামে বসে সেই পেপারটা পাস করে তবে তোমার কিন্তু সেমিস্টার ক্লিয়ার হবে। তো এটা কিন্তু অবশ্যই এখন থেকেই মাথায় ঢুকিয়ে রাখো। এখানে কিন্তু তোমাকে কেউ বাঁচানোর নেই যে পড়াশোনা ঢিলা দিলাম সারা বছর ধরে, তো লাস্টে এসে মনে হচ্ছে যে প্লিজ কেউ পাস করে দিলে ভালো হতো। এটা কিন্তু তোমাকে নিজেকেই পুরো দায়িত্ব নিয়ে করতে হবে। এবং এখানে অবশ্যই আমি যেটা বলবো, বিশেষ করে ম্যাথামেটিক্স অনার্সের আমি এটা মানে আছি, এখানে সিরিয়াস থাকাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। মানে এমন ব্যাপার না যে পরীক্ষার 1 সপ্তাহ আগে নামিয়ে দেবো সব পড়ে, সারা বছর ঢিলা দিয়ে থাকবো। বা অনেকে তো তাও করে না, অনেকে তো পরীক্ষার 1-2 দিন আগে নিয়ে বসে। এটা কিন্তু ম্যাথ অনার্সের মতো সাবজেক্টে, ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্স বা অনেক সাবজেক্ট আছে যেগুলো কিন্তু অনেকটাই টাফ, মানে বিশেষ করে বোঝার যে সাবজেক্টগুলো, মানে যেগুলোতে বুঝতে হয়, বিশেষ করে যেগুলোতে সময় দিতে হয়, সেসব সাবজেক্টে কিন্তু এরকম করলে কখনোই চলবে না। একটা যেটা জিনিস হয় যে অনেকে সিরিয়াস থাকে না বলে অনেক ব্যাকলগ লেগে যায়। মানে কোনো একটা টপিক হয়তো তার পড়া হলো না ভালো করে, তারপরে আরও যখন চ্যাপ্টার এগোতে থাকে, তখন
তুমি ওই চ্যাপ্টারগুলো বোঝার জন্য যে আগের টপিকগুলো দরকার, যেগুলো তুমি পড়োনি ভালো করে, সেগুলোতে কিন্তু ভালো করে বোঝা হয় না, এবং সেটা ওরকমই না বোঝা অবস্থায় থেকে যায়, এবং সেগুলো অ্যাকচুয়ালি পরের সেমিস্টারে গিয়ে ইফেক্ট তৈরি করে। এগুলো আবারও বলছি, সেই সব সাবজেক্টে বেশি ইম্পর্ট্যান্ট যেসব সাবজেক্টে বোঝার ব্যাপার আছে, মানে বেশি করে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি দরকার। মানে বোঝাটা অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, সেটা বলছি না, কিন্তু যেসব সাবজেক্টে কনসেপচুয়াল ব্যাপারটা অতটা বেশি নেই, মানে যেমন ধরো হিস্ট্রি বা পল সায়েন্স এরকম ধরনের সাবজেক্টে, সেসবের থেকে কিন্তু এগুলোতে বেশি ইম্পর্টেন্ট। সেখানেও অবশ্যই ইম্পর্টেন্ট, আমি কোনো সাবজেক্টকে ছোটো বা বড়ো করছি না, কিন্তু হিস্ট্রি বা পল সায়েন্সে কিন্তু সাজেশান নিয়ে তাও হয়ে যায়, তাও স্টিল হয়ে যায়, মানে পাস মার্কসটা উঠে যাবে। কিন্তু এইখানে এসে মানে এই ধরনের স্ট্রিমে ফিজিক্স, ম্যাথ বা আরও যেসব সাবজেক্টগুলো আছে যেগুলোতে বুঝতে হয় বিশেষ করে বেশি, সেগুলো কিন্তু পাস করানোর মতো কেউই তোমার নেই, এবং 1-2 দিন আগে ভাবছো যে হয়ে যাবে, তা কিন্তু একদমই হয় না। তো এই সব বিষয়ে কথা বললাম। আরেকটা এটা বিষয়ে অবশ্যই আমি বলবো যে কলেজ এসে কিন্তু স্কুল লাইফের মতো যে সবসময় বন্ধু সেরকম পাবে তোমার মনের মতো, তা কিন্তু না। এবার অনেকেই হয় দেখেছি যারা নিজের মধ্যে একটা বাউন্ড তৈরি করে রাখে, যে না আমি কলেজে আসবো শুধু পড়াশোনা করব, এবং আমার যা বন্ধু আছে পুরনো বন্ধু লোকাল যারা আছে তাদের মধ্যে চলে যাচ্ছে। মানে এই জিনিসটা যাতে না হয়, মানে এটা অনেক ক্ষেত্রে দেখেছি। এতে কী প্রবলেমটা হয়, এতে কিন্তু একটা ক্লাসের ইউনিটি তৈরি হয় না। মানে তুমি যেই সেমিস্টারে যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, সেই ডিপার্টমেন্টে সেই ক্লাসে কিন্তু ইউনিটিটা খুবই ইম্পর্টেন্ট। তাতে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, বুঝতে পারবে যে কেন ইম্পর্টেন্ট আমি বলছি। কিন্তু এটা দরকার, অবশ্যই এটা পাশাপাশি পড়াশোনা অবশ্যই দরকার, কিন্তু এইগুলো তুমি নতুন নতুন বন্ধু যদি নাই তৈরি করো, তাহলে তুমি কী করে সেই এনভায়রনমেন্টে নিজেকে একটা অ্যাডাপ্ট তৈরি করবে, তাই না? তো এটা অবশ্যই দরকার, এবং অবশ্যই চেষ্টা করবে বিভিন্ন ধরনের কলেজের কাজে ইনভলভ হতে। মানে সেটা হতে পারে কোনো ওয়াল ম্যাগাজিন বা কোনো ম্যাগাজিন পাবলিশ হলো, বা কোনো প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে তুমি নিজেকে ইনভলভ করো, বা আরও যেসব জিনিসগুলো সরস্বতী পুজোতে বিশেষ করে অনেক কলেজের ছেলেমেয়েরা মিলে বিভিন্ন ধরনের কাজবাজ করে। আমরা তো স্কুলেও করেছি, স্কুলে খুবই ভালো লাগতো আমাদের। তো এই সমস্ত কিন্তু দরকার, তো সব মিলিয়ে তোমায় মেনটেন করে চলতে হবে। এটা তো আমি এখনও বলে যাচ্ছি যে এগুলো তখনই সম্ভব যখন তুমি পড়াশোনাটাকে মেন জিনিস বানাচ্ছ। এমন নয় যে পড়াশোনাটাকে সেকেন্ডারি জিনিস বানিয়ে তুমি এইসব জিনিসগুলো করছো, আড্ডা দিচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, এটা কিন্তু চলবে না। মানে লাইফের আমি যদি বলি দুটো পার্ট, একটা হচ্ছে 50%, সেই 50% হচ্ছে শুধু তোমার ক্যারিয়ারের দিকে, আর বাদবাকি 50% হচ্ছে অন্যান্য দিকে। এইটা হচ্ছে বিষয়, এটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার ঠিক আছে, সব কিছু প্রবলেম নেই, কোনো সেমিস্টারও ভালো করেই তোমার ভালো মার্কসও আসবে, এবং মানে ফাইনালি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখন একটা তোমার মুখে হাসি থাকবে, মানে তুমি বুঝতে পারবে যে না কিছু একটা পেয়েছি কলেজ লাইফে, মানে একটা স্যাটিসফ্যাকশান থাকবে তোমার মুখে। তো এইসবই কথা বললাম, আশা করি তোমরা কিছু বুঝেছো এই নিয়ে। ওভারঅল বলতে গেলে এটাই বলবো, কলেজে এসেছো, নতুন মজা করো, আড্ডা করো, সব কিছুই দরকার জীবনে, কিন্তু পড়াশোনাটা একদিকে থাকবে এবং বাদবাকি জিনিসগুলো অন্যদিকে থাকবে। এবং অনেকের অনেক ধরনের হবি থাকতে পারে, কেউ হয়তো খেলাধুলা করতে পছন্দ করে, বিভিন্ন টুর্নামেন্টে যায়, বিভিন্ন মানে এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে, বা কেউ হয়তো ড্রয়িং করতে পছন্দ করে, কেউ গান করতে পছন্দ করে, কেউ নাচ করতে পারে, বা কেউ কবিতা আবৃত্তি এসব নিয়ে চর্চা করে। তো এইগুলো কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? কিন্তু যেটা বললাম যে পড়াশোনাটা মেন জিনিস, এখানে তোমার মানে সেলফ ডিসিপ্লিনটা দরকার। মানে সেলফ ডিসিপ্লিন বজায় রেখে তোমরা যা খুশি করতে পারো, সেলফ ডিসিপ্লিন এবং সেলফ কন্ট্রোল বজায় রেখে তোমাকে বিভিন্ন জিনিসপত্র করতে হয়। ইন্ডিপেন্ডেন্স যদি থাকে, যদি সেলফ ডিসিপ্লিন না থাকে, তাহলে কিন্তু সেটা তোমার জন্যই ক্ষতি। এবং আরেকটা বিষয় বললাম লাস্টলি, যে নতুন বন্ধু বানানোর চেষ্টা করবে এখানে, এবং সবার সাথে ইউনিটি বজায় রাখার চেষ্টা করবে। আর এমনও যাতে না হয় যে তুমি কোনো খারাপ বন্ধুদের গ্রুপে ঢুকে গেলে, যেখানে শুধুমাত্র তারা বিভিন্ন মানে পড়াশোনা বাদ দিয়ে বাদবাকি সব কাজে তোমায় ইনভলভ করাচ্ছে। মানে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ, কোথাও পিকনিক করছো, কোথাও পার্টি করছো, এই সমস্ত জিনিসপত্র যেগুলো বলছি, তো এগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করা দরকার। বাদবাকি
তোমাদের কলেজ লাইফ নতুন এসছো, অবশ্যই এনজয় করো। এখন অত পড়াশোনার চাপ নেই, প্রথম দিকে তো একদমই রিল্যাক্স থাকবে, নতুন নতুন অনেক কিছু পাবে, তো অনেক ইন্টারেস্টিং লাগে পড়াশোনা। আশা করি তুমি যে সাবজেক্ট নিয়েছো সেটা তোমার ইন্টারেস্ট অনুযায়ী নিয়েছো এবং খুব ভালো লাগবে প্রথম পড়তে, এবং সেই কনসিস্টেন্সি কিন্তু পুরো সারা সেমিস্টার জুড়ে বজায় রাখতে হবে। তার সাথে সাথে যেগুলো বললাম এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে সেগুলো সব করো। তো এসবই কথা বলার ছিল। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা নতুন ভর্তি হবে কলেজে বা ভর্তি হয়ে গেছে। ভিডিওটা এত অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।